একদম সহজ উপায়ে 32, 34, 36 যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করে নিতে পারবেন আজকের ভিডিও দেখার পরে। দেখুন প্রত্যেকটা সাইজের আমি ডিটেলসে আজকে বলে দিয়েছি এবং মেজারমেন্ট বলে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন আজকে আমি ব্যাক পার্টটা কিন্তু আগেই কাটিং করে নিয়েছি, আমি ওটা আর দেখাচ্ছি না ডিটেলসে, যেহেতু আজকে প্রত্যেকটা সাইজের মেজারমেন্ট, কটরির হিসাব, বাস্ট পয়েন্টের হিসাব, টোটালি কোথায় কতটা নেবেন সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ডিটেলসে। তো অ্যাজ ইট ইজ যেইভাবে আমরা সব সময় করি, ব্যাক পার্টটাকে বসিয়ে 2 ইঞ্চি করে এইভাবে কাপড় প্রথমে ছেড়ে নেবেন। এটা আপনারা কাপড়ের উপরেই ডাইরেক্ট কাটিং করতে পারেন, আমি কাগজের উপরে দেখাচ্ছি। তো এইভাবে 2 ইঞ্চি ছেড়ে নিয়ে তারপরে অ্যাজ ইট ইজ মার্ক করে নেবেন ব্যাক পার্টটা যেভাবে আছে। আর তারপরে দেখুন এখানে নেক পয়েন্টটা যখন করবেন তখন যা আমাদের তৈরি করতে হবে তার থেকে 1 বা 1.5 ইঞ্চি কম করে নেবেন এস পার্টের যখন নেকটা ড্র করবেন। তো আমি যেখানে আমাদের দরকার, যতটা গলা আমাদের দরকার আমি ততটাতে কিন্তু পয়েন্ট করে দিলাম। 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, আমাদের 5.5 ইঞ্চি হলেই যথেষ্ট। তো আমি এখানে যতটা আছে গলা যতটা তৈরি হবে আমি ততটাতেই কিন্তু প্রথমে ড্র করে এইভাবে আমি গোল শেপটা দিয়ে দিয়েছি। এবার এদিকে দেখুন আরমোলের দিকটায় কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে নেব। এবার দেখুন এখানে 1/2 ইঞ্চি বা 2 সুতো ডাউন করে নেবেন, যেটা আপনাদের যেরকম পছন্দ। এবার বিগিনার্স বন্ধুদের জন্য এইভাবে আমি দেখাচ্ছি, আর যারা পারেন তারা এইভাবে না করলেও চলবে, এভাবে সোজা দাগ না করে নিলেও চলবে। আমি ড্র করে নিলাম যে কিভাবে আমি আরমোলের প্রথমে শেপ দেওয়ার জন্য এইভাবে ড্র করেছিলাম 5.5 যে পয়েন্টটা করে, তো 5.6তে সরি। তো এবার এখান থেকে আপনাদের সেন্টারটা বুঝতে সুবিধা হবে, সেই জন্য বিগিনার্স বন্ধুদের এটা দেখিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে বাস্ট পয়েন্ট, এইখান থেকে যে মাপটা নেওয়া হয় যে কতটা নিচে কটরিটা তৈরি হবে এটাকেই বলে বাস্ট পয়েন্ট। তো এই বাস্ট পয়েন্টটা কত নিতে হবে, কিভাবে নিতে হবে, কোন সাইজের জন্য, চলুন ডিটেলসে দেখাই। আমি লিখে দেখাচ্ছি। দেখুন বাস্ট পয়েন্টের হিসাব কি করে করবেন, মনে করুন 32 সাইজ, হিসাবটা আমি লিখে দিচ্ছি এখানে তাহলে সুবিধা হবে। দেখুন 32 সাইজের বাস্ট পয়েন্ট কীভাবে করবেন, 4 দিয়ে ভাগ করবেন, যেইভাবে আমরা চেস্টের হিসাব বার করি তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। এবার দেখুন 34 সাইজের যদি বাস্ট পয়েন্ট বের করতে হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে আমরা আরও কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে হয়ে যাচ্ছে দেখুন 10 ইঞ্চি। আবার যদি 36 সাইজের করি তাহলে তাকে 4 দিয়ে ভাগ করব, তারপরে দেখুন 9 ইঞ্চি আমাদের বেরোবে চেস্ট পয়েন্ট, আর সেই চেস্ট পয়েন্টের সাথে কিন্তু আমরা 1.5 ইঞ্চি আরও এক্সট্রা জুড়ে নেব। এইভাবে যতই হবে আপনার চেস্ট, সেই অনুযায়ী আপনারা এইভাবে ডিভিশন করে নিয়ে তারপরে প্লাস করে নেবেন, ব্যাস বাস্ট পয়েন্টের মাপ পেয়ে যাবেন। তো 32-এর জন্য 9.5, 34-এর জন্য 10 আর 36-এর জন্য 10.5, সিম্পলি হিসাব। তো দেখুন এখানে আমি 32 কাটিং করেই দেখাচ্ছি, সেই জন্যে আমি আপনাদের 32 হিসাবটা নিয়ে নিচ্ছি। তো 9.5তে পয়েন্ট করে দিলাম। এবার দেখুন এই কটরির এখানে আমি সোজা দাগ কেটে দিলাম, কিন্তু এই কটরিটা কত নেব এই হিসেবটা করার সময় অনেকেই হিমশিম খেয়ে যান, তার জন্য একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বুদ্ধিটা আপনারা করলে অবশ্যই সব ধরনের কটরি কাটিং করে নিতে পারবেন। তো দেখুন কটরির হিসাব আমি আগেও ভিডিওতে বলেছি এই ডিটেলসে, তবু আমি এখন আবার সমস্ত সাইজের বলে দিচ্ছি। দেখুন 32 মানে দেখুন 3 আর 2 তার মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন, সিম্পল হিসাব। 34, 3 আর 4, তো 3 আর 4 এর মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন। 36, 3 আর 6, তো তাদের মাঝখানেও একটা পয়েন্ট দিয়ে দেবো, তো 3.6 হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাইজ 38, 40 যা হবে আপনারা এইভাবে করে নিতে পারেন, একদম ভরসা রাখতে পারেন, এইভাবে করলে কটরির কোনো অসুবিধা হবে না। আর এটা ভীষণই সিম্পল হিসাব, আমি 10 দিয়ে ভাগ করো, হ্যান করো, কেন করো এইসব আমি কিছুই বলছি না, সোজা হিসেব 3.2 করে দেবেন, মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন। এবার এই 3.2 দুবার নেবেন, দুবার মানে 3.2 প্লাস 3.2 প্লাস 1 মানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো দেখুন কোন কোন ক্ষেত্রে 1 ইঞ্চি নেবেন, কোন কোন ক্ষেত্রে আরও এক্সট্রা নিতে হবে, কোন কোন সাইজে সেটাও আমি বলে দেবো। তো 34 সাইজেও সেই রকমই করবেন অ্যাজ ইট ইজ, আর 36 সাইজেও
অ্যাজ ইট ইজ এইভাবেই 1 ইঞ্চি নেবেন, কিন্তু এখানে যদি 36 সাইজে অনেক সময় কিন্তু ব্রেস্ট ভারী হয়, তখন আপনারা হাফ ইঞ্চি আরও অ্যাড করবেন। 34-এরও অনেক সময় ব্রেস্ট ভারী হয়, 32-এর দরকার নেই, 32-এ অতটা ব্রেস্ট ভারী হয় না বেশিরভাগ সাইজ অনুযায়ী। তো দেখুন আমরা কিন্তু 32-এর জন্য পেয়ে গেছি 3.2। তো কোনভাবে মাপটা নেবেন দেখুন, একদম শুরুর থেকে ধরেছি 3.2 নিয়েছি, আবার 3.2 নিয়েছি, তারপরে প্লাস আরও 1 ইঞ্চি নিয়েছি। দেখুন কোথায় হচ্ছে, এবার এটা আমি মেপে দেখাচ্ছি কতটা হলো। তো দেখুন 7.5 কিন্তু আমরা পেয়ে গেছি কটরির হিসাবটা, মানে পান পাট আর পটল পাটের লম্বাইটা এতটা আমাদের দরকার। এবার এখান থেকে দেখুন 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি করে দিলেও কোনো অসুবিধে নেই, এখান থেকে 1.25 ইঞ্চি করে দিচ্ছি, যেহেতু 32 সাইজ কোনো অসুবিধে হবে না। তো 1.25 ইঞ্চি উপরে একটা আমি এখানে পয়েন্ট লাগিয়ে দিলাম। আর আরমোলের দিক থেকে দেখুন আমি 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট লাগাবো। তো 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট লাগিয়ে দিলাম। আর এই দিক থেকে দেখুন 1 ইঞ্চি কম করে দেবো, 6.5 ছিল আমাদের, তো 5.5 করে দেবো। যেহেতু এখানে দেখুন হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাহলে সেখানে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা ছেড়ে দিচ্ছি, যে পান পাট তাতে যে গলার মেজারমেন্টটা হবে 1.5 ইঞ্চি। তো সেই জন্য আমরা এখানে হাফ ইঞ্চি কিন্তু বেশি নিয়ে নিলাম, সেটা কিন্তু সেলাই মার্জিনের জন্য। এই দিক থেকেও কিন্তু হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চি এভাবে বাড়িয়ে নিতে পারেন গলাটা। যদি আপনারা একটু বেশি গলাটা ছড়ানো চান তাহলে একটু বেশি নিয়ে নেবেন। এবার এখান থেকে আমি সোজা দাগ কেটে দিলাম। এবার গলার শেপটা যদি আপনারা সুন্দর করতে চান তাহলে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। দেখুন আমি এখানে 1 সুতো মতন একটু বেশি ভেতরে ঢুকিয়ে এইভাবে সামান্য একটু রাউন্ড করে দিচ্ছি। এভাবে যদি রাউন্ড করে দেন তাহলে দেখবেন গলার শেপটা একটা অন্য রকম লুক আসবে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত চয়েস, আপনারা যদি এটা পছন্দ করেন এটা করতে পারেন, কোনো এটা জবরদস্তি নেই। এবার দেখুন এই 7.5-এর যে দাগটা ছিল তার আমি সেন্টার পয়েন্ট বার করে নিয়েছি। আর এই দিক থেকে দেখুন কটরিটা আমি সবসময় বলি চওড়াটা আপনারা দেখে নেবেন। তো 4 ইঞ্চি হচ্ছে, তো সেখানে কিন্তু আমি এখানে আরও বাড়িয়ে দিলাম। দেখুন 5.25 ইঞ্চিতে আমি কিন্তু এখানে করে দিয়েছি। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমি মিলিয়ে দেবো। এই দিকটা দেখুন উপরের যে পয়েন্টটা করেছি 1.25 ইঞ্চিতে, সেখানে আমি পয়েন্ট করে দিচ্ছি। এখান থেকে একটু সামান্য রাউন্ড করে দেবেন। এবার দেখুন আমি এখানে দেখাচ্ছি কোন সাইজের জন্য আপনারা কতটা নেবেন। তো এখানে দেখুন আমি 5.25 পয়েন্ট করেছিলাম 32-এর জন্যে। তো এবার দেখুন 6 ইঞ্চি, যখন 6 ইঞ্চি নিতে হবে যখন আপনাদের 34 কটরি তৈরি করবেন, 34 বা 36 করবেন তখন 6 ইঞ্চি আপনারা কিন্তু চওড়া কটরি নিয়ে নেবেন। আবার যখন 38 করবেন তখন 6.5 করে নেবেন। আর যখন 40 সাইজ করবেন তখন অবশ্যই 7.5 করে নেবেন। তো বুঝতেই পারলেন আমি কোন সাইজের জন্য কতটা নিতে বললাম। এটা হচ্ছে কটরির মাঝখানে যে চওড়াটা, সেই চওড়াটা আমি এখানে যেরকম 5.25 ইঞ্চিতে পয়েন্ট করে কটরিটা চওড়া করে নিলাম, ঠিক সেই রকম। এবার পটল পাটটা কাটিং করতে হবে। এবার দেখুন পটল পাটটা যতটা চওড়া আছে ততটাই করব। তো এইদিকে যখন আপনাদের সাইজ বড় হয়ে যাবে তখন এইদিকে বডিটাও কিন্তু বড় হয়ে যাবে, চেস্ট বা গলা সব কিছু কিন্তু বেশি বেড়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু আপনার কটরিটার লম্বাটাও বেড়ে যাবে। আর গলার এই দিক থেকেও কিন্তু আপনারা তখন বাড়িয়ে দেবেন। আর এই দিক থেকে দেখুন তখন 1.5 ইঞ্চি করে নেবেন যখন বড় সাইজের হবে। 30 সাইজের 32 সাইজের যখন করবেন তখন 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি নেবেন। আর তার থেকে বেশি হলে আবার একটু বাড়িয়ে নেবেন, এইভাবে 1.5 ইঞ্চি করে নেবেন 36 সাইজের 38 সাইজের জন্যে। আর যখন 40 সাইজ হবে তখন 1.25 ইঞ্চি করে নেবেন, দেখবেন কটরি ভীষণ সুন্দর হবে। তো এবার আমি পটল পাটটা ড্র করব। তো দেখুন যতটা পান পাটের লম্বা ছিল ততটাই কিন্তু আমি লম্বা নিয়ে নিয়েছি। দেখুন 7.5 ইঞ্চি অবধি লম্বা আমি এখানে দাগ টেনে দিলাম। এবার চওড়াটা দেখুন, চওড়াটা এখানে 3.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চিতে নিয়ে নেবেন। তো আমি 3.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম 32 সাইজের জন্য। দেখুন 32 সাইজ আর 30 সাইজের জন্যে আপনারা 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন 34 এবং 36 সাইজের জন্য 4 ইঞ্চি নিয়ে নেবেন। আর 36-এর উপরে 38-40-এর জন্য আপনারা 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। কটরির মানে পটল পাটের যে চওড়াটা এটার কথা বলছি, আশা করি বুঝতে পেরেছেন। তো দুই দিক থেকে আমি সেম নিয়ে নেব। প্রথমে একটা বক্স তৈরি করতে হবে আমাদের। তো দুই দিকে লেন্থ একই নিলাম,
নিয়ে এইভাবে দেখুন আমি বক্স তৈরি করলাম। এবার উপর দিক থেকে দেখুন 1/2 ইঞ্চি নিচে ডাউন করলাম। তো এটা হুকাই পট্টি যেদিকে লাগবে, তো এটা দেখুন 30-32-এর জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। আর দেখুন 34-এর জন্য 1.25 ইঞ্চি নিয়ে নেবেন। 36-38-এর জন্য 1 ইঞ্চি নিয়ে নেবেন। 40 সাইজের জন্য 1.25 ইঞ্চি নিয়ে নেবেন। এইভাবে খানিকটা বাড়িয়ে বাড়িয়ে নেবেন, তাহলে কটরির শেপটা ভালো হবে। আর এই দিক থেকে আমি 2 সুতো নিয়ে নিলাম, আর এই দিক থেকেও 2 সুতো নিয়ে নিলাম, মানে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। 3 সুতো 2 সুতো করেই দিয়ে দেবেন, তার বেশি দেবেন না। আর এই দিক থেকে আমি 30-32-এর জন্য কোনো সময় করি না কম, কিন্তু যদি 34, 36, 38, 40 এইসব সাইজ হয় তাহলে এই দিক থেকে অবশ্যই কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন, তাহলে কটরির শেপ সুন্দর হবে। এবার এই পয়েন্টগুলোকে এখানে মিলিয়ে দেবো। তো দেখুন আমি সব মিলিয়ে দিলাম, সেন্টার পয়েন্ট যেখানে আছে সেখানে মিলিয়ে দিলাম। এবার এই দিক থেকে পানের ভেতর দিক থেকে পানের আর পটলের মাপটা ভালো করে নিয়ে নেবেন ভেতর দিক থেকে। এবার যা আছে তার থেকে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি কম করে দেবেন, মানে 3 সুতো বা 1/2 ইঞ্চি। এবার বাইরের দিক থেকে মাপ নিয়ে এসপাটের মাপটা করবেন। তো আমি 1.25 ইঞ্চি কম করে দিলাম, দিয়ে আমি এখানে মাপ করে দিলাম, পয়েন্ট করে দিলাম। এবার এখানের মাপটা তো পেয়ে গেলাম, এবার সাইডের মাপটা নিতে হবে। সাইডে দেখুন আমাদের যা থাকবে, আমাদের ব্যাক পার্টটায় যা থাকবে তার থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে যেইটুকুনি আপনার বাকি থাকবে তার থেকে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে আপনারা এস পার্টের কাটিং এই দিক থেকে মার্ক করতে পারেন। তাহলে এখানে আমি দেখুন পয়েন্ট করে দিলাম। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এইভাবে করে মিলিয়ে দেবো। তো এস পার্টেরও দেখুন 2 দিকের মাপটা আমি বলে দিয়েছি, প্রত্যেকটা সাইজে এইভাবে করবেন। যতটা আছে তার থেকে 2.5-3 ইঞ্চি বাদ দিয়ে তারপরে যা থাকবে সেটা এস হবে। এবার ভি পার্টের জন্য আমি আগে সোজা একটা দাগ কেটে নিয়েছি। এখান থেকে আমি দেখুন ভি পার্টের জন্য এটা 32 সাইজ, তো এই দিকের যে মাপটা থাকে ততটা কিন্তু আমাদের রাখতেই হবে, সেলাই মার্জিনের জন্যও রাখতে হবে। তো দেখুন আমি 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। 30 আর 32-এর জন্য 3.5 ইঞ্চি নিয়ে নেবেন চওড়া। ভি পার্টের জন্যে 4 ইঞ্চি নিয়ে নেবেন 36-34-এর জন্যে, আর 4.5 ইঞ্চি নিয়ে নেবেন 38-40-এর জন্যে। তো এই দিক থেকেও যতটা নেবেন ততটা ওই দিক থেকেও নিয়ে এইভাবে দাগটাকে সোজা করে দেবো। তো এবার আমি সোজা দাগ কেটে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমি কিন্তু 3.5 নিয়েছি, আর উপরের দাগটা কিন্তু আমি এইদিকে দাগ কেটে দিচ্ছি পটল পাটের, নাহলে আপনারা বুঝতে ভুল করবেন অনেক সময় যে কোন দাগটা। আর এই দিক থেকে দেখুন 3.5। এবার এদিকের লম্বাটা কতটা নেব, লম্বাটা নেবেন কোমরের মাপটাকে 4 ভাগ করবেন। যা আপনার কোমরের মাপ আছে, মনে করুন 30 আছে, 30 ইঞ্চি যদি থাকে তাকে 4 ভাগ করলে দেখুন 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কিন্তু 7.5 ইঞ্চি হয়ে যাচ্ছে। আর তার সাথে এক্সট্রা মাপ প্লাস করে নিয়ে যা হবে সেই অবধি কিন্তু আপনাদের পয়েন্ট করতে হবে। দেখুন আমি এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তাই 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম 7.5-এর পরে। তো এটাই কিন্তু আপনাদের টোটাল মাপটা নিতে হবে ভি পার্টের জন্য, আর উপর থেকে নিচে যা নিয়েছেন তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো 9 ইঞ্চি হয়েছিল, আমি 9.5 নিয়ে নিয়েছি। এবার এখানে দাগ কেটে দিলাম, আর এখান থেকে মাপটা নিয়ে সেন্টার পয়েন্ট বার করবেন, 1/2 ইঞ্চি কম করে এখানে পয়েন্ট করে দেবেন। তারপরে এইভাবে দাগটাকে মিলিয়ে দেবেন, ভালো করে ভি পার্টের মার্কটাকে করে দেবেন। তো এবার দেখুন ভি পার্ট এইভাবে করবেন। আর প্রত্যেকটা সাইজের এইদিকে যে 1/2 ইঞ্চি আছে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য রয়েছে। দেখুন 3 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি চলে যাবে, আর নিচেও কিন্তু 1/2 ইঞ্চি যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। প্রত্যেকটা সাইজের জন্য এইভাবে আপনারা কাটিং করুন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্য বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। আজকের মতন এই অবধি। থ্যাংক ইউ সো মাচ।